সকাল 7টার শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বিজেপির লক্ষ্য 26-এর নির্বাচন এবং নির্বাচনের রূপরেখা ঠিক করতে বঙ্গে অমিত শাহ। বছর শেষের 3 দিনই কলকাতায় থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। সোমবার সন্ধে কলকাতায় এসে সারেন বৈঠক। সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠক সারেন বিজেপির নির্বাচন কমিটির সঙ্গেও। আজ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ বিকেলে সংঘ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং বুধবার পরিদর্শন করবেন ইসকন মন্দির। একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার, এবং এরই পাশাপাশি আগামীকাল দুপুরে সায়েন্স সিটিতে বৈঠক রয়েছে। কলকাতার মণ্ডল, জোন, জেলা ও রাজ্য স্তরের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ। বৈঠক শেষে বুধবার বিকেলে ফিরবেন দিল্লিতে। অর্থাৎ এই 3 দিনের ঠাসা কর্মসূচি অমিত শাহের। লক্ষ্য 26-এর নির্বাচন, সংগঠনকে আরও মজবুত করা এবং সেই লক্ষ্যে একের পর এক বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি সন্ধে নাগাদ কলকাতায় এসে পৌঁছন এবং পৌঁছেই সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তার। শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আজও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ইন্দ্রাশিস, ঠিক কখন থেকে অমিত শাহের কর্মসূচিগুলো শুরু হচ্ছে বিস্তারিত তোমার মাধ্যমে জানতে চাইব। গতকালকেই সল্টলেক বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে 11টা 50 নাগাদ তিনি তালকুটির থেকে বেরোবেন এবং তারপরে তার সঙ্গে রাষ্ট্রসংঘের যে সংঘ সঙ্গে যারা নেতা রয়েছে তাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে আজকে বিকেলে। পাশাপাশি একাধিক শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এরপরে যেটা এখনো পর্যন্ত অমিত শাহ তিনি একাধিক গতকালকেও তুমি জানো যে সল্টলেকে বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে একাধিক নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিজেপির একাধিক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। পাশাপাশি আজকে 11টা 50 নাগাদ তিনি এখান থেকে বেরোনোর পর একাধিক তার বৈঠক রয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এই যে অমিত শাহের যে সফরসূচি সেখানে একাধিক সাংগঠনিক বৈঠক থাকলেও কোনো রকম জনসভা কিন্তু করবেন না অমিত শাহ, এমনটা কিন্তু এখনো পর্যন্ত বলা রয়েছে। অর্থাৎ ঘোষিত কোনো জনসভার কর্মসূচি কিন্তু এখনো পর্যন্ত অমিত শাহের নেই বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বিজেপি নেতৃত্বের পাশাপাশি একাধিক যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন অমিত শাহ এবং সেখান থেকে দাঁড়িয়ে 2026 বিধানসভা ভোটকে কার্যত সামনে রেখে নিজেদের সাংগঠনিক অর্থাৎ বিজেপির সাংগঠনিক যে ভিত সেটাকে আরও কীভাবে মজবুত করা যায় সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। পাশাপাশি কোথায় কি সমস্যা রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কিভাবে করা যাবে সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে। গতকালকে থেকে সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে। গতকালকেও দীর্ঘক্ষণ ধরে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং আজকে সঙ্গে যারা নেতা রয়েছে তাদের সঙ্গে তাদের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করবেন অমিত শাহ এবং একাধিক সাংগঠনিক বৈঠক কিন্তু তার রয়েছে। পাশাপাশি আগামীকাল তিনি ইসকন পরিদর্শনে তিনি যাবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ফলত এই যে 3 দিনের যে সফরসূচি অমিত শাহের সেই সফরসূচি নিয়ে ইতিমধ্যেই কিন্তু গোটা কলকাতা শহর জুড়ে কড়া নিরাপত্তার বলয়ে কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে। এই মুহূর্তে রয়েছে তালকুটির এলাকায়। এখানেও কিন্তু সকাল থেকেই পুলিশি ডিপ্লয়মেন্টের ছবিটা দেখা যাচ্ছে। কাউকে বৈধ পরিচয়পত্র ছাড়া অ্যালাউ করা হচ্ছে না এই গোটা চত্বরে। স্বাভাবিকভাবে দেখতে গেলে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত পুলিশ কিন্তু এখানে ডিপ্লয় করা হয়েছে। 11টা 50-এ তালকুটির থেকে অমিত শাহ বেরোবেন এবং তার পরবর্তীতে সাংবাদিক বৈঠক এবং তারপরে একাধিক নেতৃত্বের সঙ্গে অর্থাৎ সঙ্গে যারা নেতা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন অমিত শাহ বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।